হিং টিং ছট সব উলটপালট, হিং টিং ছট সব উলটপালট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলটপালট। প্রতিদিন পদে পদে ভারে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট। প্রতিদিন পদে পদে ভারে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট। প্রতিদিন পদে পদে ভারে সংকট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলটপালট। চোখ মেলে দেখি আমি সব ভজকট। এইদিকে দুইজন নায়িকার সাথে দেখা পাইছি। দুইজন নায়িকার মধ্যে যে কোনো একজন তো আমার জীবন সঙ্গী হবেই। তোমার কাছে 20 টাকা আছে নি? আমার একটু ধার দাও তো, মানে সন্ধ্যা পেয়ে যাবা। তুই কি করছস? হ্যাঁ, তুই আমার চিঠি নষ্ট করছস। বলো কি, তুমি আমার পছন্দ করো না? না, ওই আসলে ওইরকম ভাইবা এখনো ভাইবা দেখি নাই সত্তর ভাই। আপনার গলাটা খুব ভালো। কি কইলেন? কলা? কলা অতি চমৎকার জিনিস। আরে যেইটা নেন 10 টাকা, চুরি আছে 10 টাকা, কিলিপ আছে 10 টাকা, সোনামণির 10 টাকা, যেইটা নেন 10 টাকা, এইটা নেন 10 এই টাকা। মাইকেল, আরে ও যদি আমার দোকানের সামনে গান গায় তাইলে তো আমার বেচা বিক্রি লাটে উঠবো। ওরে নিয়ে ওই ক্লাবের সামনে লয়ে যা। মজু ভাই, আজকের দিন থাক মজু ভাই। ভাই, হ্যাঁ, আপনার কথাবার্তা শুনে, আপনার গান শুনে না আমার খুব ভালো লাগছে। আমি আপনারে 10টা টাকা দেই, আপনি নাস্তা করেন। হ্যাঁ, না ভাই, আমি ভিক্ষা নাই না, আমি ফেরি করিয়া খাই। মাল লন, টাকা দেন। মাল নেবেন না, টাকা নিয়ে যান। বাহ টাকা লাগবো না। বাহ বাহ বাহ, আপনি তো অনেক কঠিন মানুষ। হ্যাঁ, ভালো ভালো, গুড। আচ্ছা, এই এই 3টা চিরুনি দেন তাহলে। 3টা চিরুনির দাম 12 টাকা। আপনি যখন আমারে ভালোই বাড়ছেন, হ্যাঁ, আপনাদের আমি 2 টাকা কম নেব। আচ্ছা ঠিক আছে। 3টা চুরি এই নেন, এটা, লালটা নেন। এটা, এই একটা ভালো আছে, এইটা ভালো আছে। না না, এইটা এইটা নেবেন। লাল খুব প্রিয় আমার। জি। এই ধর বুলেট, যেইটা নেন তুই একটা নে। আমি কি চলে যাই দিদি? টুসি, যেইটা নেন এটা তোমার 10 টাকা, যেইটা নেন সর্দার ভাই, আমি ছেড়ে চিরুনি নিব কেন? এই যে ভাই, আরে ও তো কানে ঠসা, শোনে না, ও আর ফিরবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার দামি চিরুনি কিনে দেব। আমার চিরুনির কোনো দরকার নাই। আমার বাসায় অনেক চিরুনি আছে। তার চেয়ে আপনি একটা কাজ করেন, আপনি আমার মোবাইলে 100 টাকা ফ্লেক্সি করে দিন। এদিকে এসো। আচ্ছা টুসি, আসানক, তুমি কি বলতেছো? কলেজে ফেরার পথে আমার সাথে একটু কথা বলে যায় তো। ওই জরুরি কথা আপনার সাথে আমার মোবাইলেই হবে, ঠিক আছে? না না, ওই যে আমি বললাম না যে আমার মোবাইলে ডিস্টার্ব, কথা বলা যাবে না। 100 টাকা ফ্লেক্সি করে দিন, তারপরে মোবাইলে কথা হবে। মামা, ও ফোন আইছে। দে 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 দে। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, এই সর্দার, এই মুনতাসির ভাই লাইনে আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যালো, জি আসসালামু আলাইকুম ভাইজান। হ্যাঁ, প্রবলেম সলভ ভাইজান। আমি আর বুলেট খুব সুখে শান্তিতে আছি। না ভাইজান, আই এম ওকে। ইটস অলরাইট ভাইজান, আপনি সুখে শান্তিতে সুন্দরভাবে বিদেশ ভ্রমণ করেন ভাইজান। রাখি ভাইজান, আসসালামু আলাইকুম। আমার সাউন্ডটা দিতেন। আমার বুঝলি ভাই, আপনি এই সিলিন্ডার রাখেন। যাই রে। আই অ্যাম ওকে, আকাশ ইজ ওকে। সিঁড়িটার কোনো ভালো। হ্যাঁ, তোর কামে দিব।
মামু চা খাবেন? দে একটু খাই। আমি হইতাম তোর ওরে কুলেতে বসাইয়া তোরে করিতাম আদর রে, তুই যদি আমার হইতি রে বন্ধু, আমি হইতাম তোর ওরে কুলেতে বসাইয়া তোরে করিতাম আদর রে। সর্দার ভাই, আরে বকুলি তুমি? আপনার গানের গলা তো অতি মিষ্ট, কিন্তু এমন ভর সন্ধ্যাবেলায় কার বিরহে দুঃখের গান বলবেন? বকুলি, দুঃখের কি শেষ আছে কও? আমার জীবনটাই তো দুঃখ দিয়ে গড়া, কিন্তু জানো জীবনে কষ্ট কি? আমি যার জন্য দুঃখের গান গাই সেই আমার দুঃখ বোঝে না, দুঃখের গান শুই না পাশ কাটায় চলে যায়। এই যে হ্যাঁ, মনে হইতেছে আমার ইশারা করে ডায়লগ দিলেন। আরে না, তোমার ইচ্ছা করে বলবো কেন? কি যে বলো না, তুমি না খালি ভুল বুঝো আমারে। দূর, এই আমার ইশারা করবেন না কেন? হ্যাঁ, আমি দেখতে খারাপ না আমার ফেস কাটিং খারাপ? না না, তোমার ফেস কাটিং খারাপ হবে কেন? তুমি অতীব সুন্দর, অতীব নম্র এবং কুম্ফু ক্যারাতে শক্তিশালী একজন ভদ্র। আসলে হয়েছে কি, তোমার মতো এই ফটোকপি এই দুনিয়ায় আমি আর খুঁজে পাবো না। সত্য বলতেছেন? খোদার কসম। সত্য হইলে এই নেন পেয়ারা খান, আমার অনেক পছন্দ। আসলে হয়েছে কি জানো, এই পেয়ারা খাইতে না মজা পাই না। পেয়ারা খাইতে মজা পান না? সি, আপনার রুচি তো খুবই খারাপ। না না, রুচি খারাপ হবে কেন? আমার হলো গিয়া ওই দাঁত খারাপ, বুঝছো? এই পেয়ারা যদি খাই না, পেয়ারার বিচি আছে না, বিচিগুলি দাঁতের মধ্যে ঢোকে, না দাঁতে খুব ব্যথা করে। দাঁত খারাপ? আপনার সমস্যা কি? আপনি কানে কম শুনেন, আপনি ইশারা ইঙ্গিত বুঝেন না, আপনার দাঁতও খারাপ। এরকম একটা তালপুট্টি মারা মানুষ নিয়ে জীবন চলবো কেমনে? দেন আমার পেয়ারা ফেরত দেন, খাইতে আরে পারবো না, কিসের পেয়ারা ফেরত দিব? আমি ভালোবাসার জন্য সবকিছু উৎসর্গ, ভালোবাসা আগে, দরকার হলে আমি পেয়ারা খেয়ে জীবন দিব। পেয়ারা দিব। এই খারাপ 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 গেট দিয়ে তো তুমি, ভাই আরে খারাপ গেট দিয়ে তো যাইতে পারবো না তুমি। এখন এক কাম করো, ওই পাকড়ের দিকে যাও। ওদিকে যাবেন তো? আরে যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। আরে মিয়া তুমি ওরে, একটা মোমেন্ট তৈরি হয়েছিল, তার মধ্যে আমার গুল্লিয়া পাইলো। আচ্ছা, এই গুল্লিয়া পা কিসে আমার কাছে? এ তো মহিলাটা আমার জীবন সারকার করে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম। বসেন গুল্লিয়া পা, মানে বসেন। কি কেটা ছিল? কেটা মানে কেটা জানি চোখের পলকে মানে বিজলির মতন মিলে গেল মনে আরে হচ্ছে। না না, কেউ না, আপনি বসেন এখানে, ঠান্ডা মাথায় বসেন। আরে দূর, বাতাস বাতাস হইব। না 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 না, মানে পরিষ্কার দেখলাম, মানে কিছু একটা ছায়ার মতন মানে সুরত করে মিলে গেল। গুলেপা আসলে একটা কি কম গুলেপা, ওই যে ফুল থাকলে তো ভোমরা আসবই। কি 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 কইলে মিয়া? মানে ফুল থাকলে ভোমরা তো আইবই, আইব না? আচানক কথা, মানে যে ভোমরা কেটা আর মানে ফুল কেটা? হ্যাঁ, মানে তোমার মতন জুয়ান মধ্যে একটা পোলা, তুমি হইতেছ গিয়া ফুল, হ্যাঁ, আর সুন্দরী মায়েরা হইতেছে গিয়া ভোমরা। তোমার উপমা শুন না আমি একটা টাচকি মেরে গেলাম। দূর, টাচকি খান না গুলিয়াপা। মহান রাইটার আব্দুল করিম সে কি লিখছে জানেন? করিম। হ্যাঁ? আচ্ছা। আমি ফুল বন্ধু, তুমি ভোমরা হইছে সখী হইছে গো। হইছে হইছে, দূর থামো মিয়া। এই জায়গায় অবশ্য আব্দুল করিম সাহেব পুরুষ তো, হ্যাঁ, আসলে প্রেমটা তো নারী পুরুষ সবার জন্য সমান, তাই না? এই জায়গায় একটু ভুল করছে আসলে। আচ্ছা আপামর। হইছে হইছে, মানে এখন তুমি পেচালটা একটু বন্ধ করো, আমার হাতে টাইম বুঝছো খুব কম। হ্যাঁ, টাইম কম। আমি যে আইছি যেই জন্য মন করছি সেটা তোমার আগে কয়া ফেলি, মানে একটা জরুরি বিষয় তোমার সাথে আমার কথা কোন লাগবে। হ্যাঁ, তোমার তুমি এইবার কপালে লাখ খুলে যাইবো। দেখেন, আপনি কিন্তু আলতু ফালতু কথা বলবেন না, আমার কপালে লাখ খুলে যাব না। আমার মন মেজাজ এমনিতেই খারাপ, আপনি আমার সাথে মস্করা করেন না। আমার কপাল ফাটা, এটাই ফাইনাল। দূর মিয়া, তোমার আমি একটা উপকার করতে চাইতেছি আর তুমি একদম কি সব কথাবার্তা কইতেছো। হ্যাঁ, মানে হইতেছে গিয়া তাহলে তোমার এই বিষয়টা খুইলা বলি, মানে একটা ডিল করি, মানে একটা ব্যবসার মতন আর কি, বুঝছো না? হয়েছে কি যে আমার একজন ভাইজান আসবো। হ্যাঁ,
অতি সম্মানিত ব্যক্তি, হ্যাঁ? তো তার হইতেছে কয়টা দিন একটু থাকবার লাগবে, হ্যাঁ? তা তুমি কি থাকবার দিবা এখানে? এই রে সর্বনাশ, গুল্লি আপার মেহমান থাকবো এই বাড়িতে, টাকা পয়সা দিব তো নাকি মাগনা পিরিত? গুলেপা আসলে বিষয়টা হয়েছে কি, আমার এখানে তো মাঝে সাঝে লোকজন থাকে, এটা সত্য, কারণ বাড়িটা ফাঁকা পড়ে থাকে, কি করব। তো ওই ভাইজান আছে না, ভাইজান গত পরশু ফোন করছে, ফোন করে বলে যে এনি টাইম বলে সে চলে আসবে। এই তুমি তো এটা একটা মানে হুদা মিছে কথা কইলা মিয়া। তুমি কাইলে আমারে বললা না যে তোমার ভাইজান আইতে আরো 2-2.5 মাস লেট হইব, বললা না? তো এখন তুমি আমার সাথে কেন টিরিক্স খেলতাছো? হ্যাঁ, টিরিক্স না গুলেপা, বিষয়টা হচ্ছে যে সেটা তো সেরকমই কথা ছিল, আমি তো এর জন্য আপনারে বলছিলাম, কিন্তু হঠাৎ করে সিচুয়েশন পাল্টাই গেছে গা। হ্যাঁ কি পাল্টাইছে মিয়া? মানে হঠাৎ করে সিদ্ধান্ত পাল্টাই গেছে আর কি। তো ভাইজান হঠাৎ করে ফোন করে বলছে যে সে যে কোনো দিন আসবো। এখন ধরেন যে ভাইজান আইসা যদি লোকজন দেখে তাহলে তো সে আমার উপর অনেক গোসা করবো, রাগ করবো, বলবো যে কোথাকার কোন লোকরে থাকতে দিছি। ওই মিয়া, ওই 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 তুমি সাবধানে কথা কইবা। কোথাকার কোন লোকজন মানে কি কইবার চাও তুমি? এই হুনো, আমার ভাইজান খুবই খানদানি বংশের পোলা, হ্যাঁ? তার এই ঢাকা ছিটিতে মনে করে যে থাকার জায়গার কোনো অভাব নাই, কিন্তু আমার ভাইজান হইতাছে একটু নিরিবিলিতে থাকবার চায়, তো এই জন্য সে এখানে থাকবো। আর শুনো, ওই যে টাকা পয়সা, মানে টাকা পয়সা তুমি যা চাও তার চাইতে ডবল পাইবা, অ্যাডভান্সও পাইবা, এইটা মনে রাখো। ভাইবা দেখো মিয়া, বুঝছো? আমি কিন্তু আবার খবর লম। ঘটনা কি? গুল্লি আপা আমারে টাকার লোভ দেখাইতেছে। সর্দার, তোমার কি দিন বদলাই গেল নাকি? বকুলি, বকুলি তাড়াতাড়ি আসো, চলে গেছে। আসো আসো, আরে আসো। গেছে গা? হ্যাঁ গেছে গা। আমার বুকটা এখনো ধরফর করতেছে, মাথা এখনো চক্কর দিতেছে। গুল্লা পাকি লেগাইছিল। হ্যাঁ, ওই যে কথা কয় গুল্লি আপা, তার জন্যই। কি কথা? না আর কি বলবো, তো তোমারে কিন্তু খোঁজ করছে, বড় তুমি বাড়ি চলে যাও। যাও, আমি যাইগা। হ্যাঁ যাও। আপনি এটা খায়েন, হ্যাঁ কইছি না, জীবন ধ্বংস হয়ে গেল, আমি পেয়ারা খাবোই আজকে। পুরোটা খায়েন। আচ্ছা যাও। দরবেশ, ওই যে কোন একটা খ্যাপের কথা কয়ে যে তুই গেলি গা, এরপরে তোর কোনো খবরই পাইলাম না 2-3 দিন। একদিন পরে আইলি, তুই আরো কি খ্যাপা ছিল নাকি তোর? মামু ভাল লাগে না কিছু, বুঝছেন? গঠন হয়েছে যে যখন একটা খেপা আসে নতুন, হ্যাঁ লগে লগে মনের মধ্যে খুব সুখ লাগে, শান্তি শান্তি লাগে। কিন্তু ওই খ্যাপটা যখন চলে যায়, মানে শেষ হয়ে যায়, কাম শেষ হইল, মনের মধ্যে আবার অশান্তি লাগে। গঠন হয়েছে যে আবার খ্যাপ নাই, কাম কাজ নাই, আবার কবে খেপ পামু, কয়দিন বেকার বসে থাকুম, হ্যাঁ লাগে আর বাড়ায় নাই। 2-3 দিন ঘরে আসিলাম মামু। ও, তোর ঘরে বয়ে থাকলে কি মাইনসে যায় যায় খ্যাপ দিয়ে আইব নাকি? তোরাও যা হইছস। আরে খ্যাপ নাই তো কি হইছে? কাম কাজ না থাকলে তো এই জায়গা বইতে পারোস। আর এই জায়গা আইলে 2-4টা মানুষের লোকে দেখা হয়, আর তোর দেখলেও তো মনে পড়তে পারে যে তোর একটা কাম দেওয়া যায়। তা করবি না, ঘরের মধ্যে যায় বয়ে থাকবি? এগুলা করলে হইব? আর তোরে তো কইছি যখন কোনো কাম কাজ না থাকে তখন আমার এই জায়গায় বয়ে থাকিস। সেটা তো আপনি বলছেনই, ঠিক আছে মামু, আমি আসুমনি। এখন আমার 1 কাপ চা দেন, চিনি দিবেন 2 চামচ। 2 চামচ চিনি তা নয় দি মনে, কিন্তু মন খারাপ করে এমনি করে বয়ে থাকবি না, বুঝছস? কাম কাজের লেগে বাইরেই তো হয়, ঘরে যায় তোরে কেউ কাম দিব না। কাম না থাকলে এই জায়গায় বয়ে থাকবি, নাইলে আমার একটু কয়ে যাইস তুই 2 দিন আসিলি না, 3 দিন আসিলি না, তা আমি কেমনে জানবো তুই কই আসস? কেউ আয়া যদি আমার জায়গায় যাইতো যে দরবেশ কই ওর একটা কাম আছে, আমি তখন কি কইতাম? আমি তো জানি না। না মামু, এটা তো বুঝি, এখন আমার তো পকেটে পয়সা থাকে না, কেমনে কি করুম? আজকাল তো এই যে শহরে শহরে বাবুর সিগে মোবাইল থাকে, আমি টাকা পাবো কই? এই সমস্ত কেমনে কি কিনুম? তুই আবার কইরাম বাড়তি কথা কইতাছস। তোর মোবাইলের কাম কি? আমার এই জায়গায় মোবাইল নাই, সেই নাম্বারটা তুই মানুষের দিতে পারোস না? আর তুই যেখানে থাকো সেখান থেকে তোর 10 মাইল নাকি এটা? আমার পরে রাগ করেন কে মামু? আরে বাবা, রাগ করি না, বুঝছস? তোকে বুঝাই তোরা বুঝোস না, এই জন্যই তো খারাপ লাগে। আর এরকম যেন না হয়, কাম কাজ না থাকে, আমার এই জায়গায় বয়ে থাকবি। হ্যাঁ।
আপনাকে তো লাখো কোটি দর্শক পছন্দ করে, দর্শক শ্রোতার ভালোবাসা, মানে মাঝে মাঝে মনে হয় না যে সেই অবস্থান আর আজকের অবস্থান, মানে নিজেকে কিভাবে দেখেন জাস্ট একটু। দর্শক, আপনাদের প্রত্যেককে আমার সালাম। আপনাদের জন্যই আমি আজ খেদমত উল্লাহ খান আজকে নায়ক। আমার কিন্তু আরেকটা নাম আছে, বুলেট। এটা আগে আমার খুবই সবাই ডাকতো আসলে। এটা কি খুব আদর করে ডাকতো নাকি না? আসলে হচ্ছে যে আমি অনেক দুরন্ত প্রকৃতির ছিলাম। আমার কথা, আচার আচরণ তেমন তো ছিল না, এখন বয়স একটু হয়েছে। আপনাদের দোয়ায় আমার বাড়ি গাড়ি সব কিছু হয়েছে, একটু ভারী কি বিষয়টা এসছে, এই জন্যই হয়তো বা একটু এমন পরিস্থিতি আর কি। আপনি তো অনেক সমাজসেবা, গঠনমূলক কাজ, শিক্ষা, বাচ্চাদের জন্য যেগুলো, আপনি অনেক ভালো ভালো কাজের সঙ্গে জড়িত। তো এত ব্যস্ততার মাঝে কি করে সময় বের করেন? অ্যাকচুয়ালি যে সমাজ গঠনের ক্ষেত্রে বা এই দেশ গঠনের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে একটা দায়িত্ব থাকে। আমার একটা দায়িত্ব আছে, এই দেশ আমার, এই দেশকে আমার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই জায়গা থেকে আমি তো পড়াশোনা খুবই কম ছিল, তবে নিজের সেলফ এডুকেশনটা আমরা নিয়েছি। আমার এখন সেই অর্থ প্রতিপত্তি হয়েছে, যার জন্য আমি এটা অ্যাচিভ করতে পেরেছি। কিন্তু যারা এটা অ্যাচিভ করতে পারছে না, আমি তাদের কাছ থেকে দেখেছি। আমি চাই যে তাদের জন্য একটা স্কুল করব, আমার গ্রামে একটা স্কুল করব, সেখানে আমার বাচ্চাদেরকে যারা আর কি পড়াশোনার জন্য টাকা মানে নেই, তাদের সেই খরচটা চালানোর মতো ক্ষমতা নেই, তারা যেন বিনা পয়সায় পড়াশোনাটা করতে পারে। আমি এই জন্য একটা স্কুল করব। একটা হসপিটালের কথা চলছে, আমি ওটাও আর কি করার প্ল্যান করেছি। স্যার, আপনার তো সোনালী অতীত বা কিশোরকাল যেটাই বলি না কেন, তো মাঝে মাঝে ইচ্ছা করে না ওই সময়টাতে ফিরে যেতে? আমার অতীতটা আসলে সোনালী ছিল না, তার জন্য আমি আসলে অতীতে ফিরে যেতেও চাই না। আমার মনে হয় যে যারা বলে যে আমি অতীতে ফিরে যেতে চাই, তারা ভুল বলে, মন থেকে বলে না। তো এই ভর সন্ধ্যায় এরকম বেতাল হয়ে কোনখান থেকে আইতেছিলা? তোমার কি সব কথার জবাব দিতে হইব নাকি? আপনি আপনার এই মেমোরি থেকে বকুলি, মকুলি, ফুলকুলি যে সমস্ত নামগুলো আছে না, ওগুলো সব ডিলিট মেরে ফেলেন। শাহ সুফি মুন্সি মোহাম্মদ রবিউল হোসেন তোহা। মাশাআল্লাহ ভাইজান, আপনার নামটা খুব ভালো, মানে সুন্দর আর কি। পৃথিবীতে দু ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ মাথা ব্যবহার করে, মাথা খাটায়, আর এক ধরনের মানুষ শরীর খাটায়।